দিয়েছে, পেকে পচে গেছে। ওরে বলো আল্লাহ, ওরে বলো আল্লাহ নাম, ওরে বলো আল্লাহ নাম। আজ যে নবীর পালা ধরেছি, হ্যাঁ হ্যাঁ ওই নবী 4 বিবি। যে নবীর পালা ধরেছি ধরেছেন। ইউসুফ জুলেখা, 4 বিবির মধ্যে একটা বিবির নাম রাহিলা, একটা বিবির নাম লিয়া, একটা বিবির নাম বেলেজা, হ্যাঁ। একটা বিবির নাম জুলফা। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আমি কোরআন থেকে বলছি, আমি যে বইটা ধরেছি কোরআন থেকে বলছি। 4টে বিবির নাম বলে দিলাম, লিয়া, রাহিলা, বেলেজা, জুলফা। এই 4 বিবি নিয়ে নবী কিনানে রাজ্য করে। আয় একবার মধু চুরে বলো আল্লাহ নাম। আয় আহারে কিনানে সংসার করে। আয় একবার মধু চুরে বলো আল্লাহ নাম। মায়েরা বলুন। মনে করো ধরমপুর গ্রামে একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে। আছে। মায়ের আমার, আব্বা চাচারা, মনে করুন এই ধরমপুর গ্রামে একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে। যদি তার বিয়ে না দেন বাচ্চা হবে? হবে না। যদি সেই বিশ্ব সুন্দরী শাদী না দেন বাচ্চা কোলে পাবে না। তাহলে মা বাপ দুই চাই তো। চাই। ইয়াকুব নবীর ঘরে, ওই ইয়াকুব নবীর ঘরে আল্লাহ মাগো 10 বেটা দেয়। আয় একবার মধু চুরে বলো আল্লাহ নাম। ওই ইয়াকুবই নবীর আমার আয় আহারে ঘরে 10 বেটা। আয় একবার মধু চুরে বলো আল্লাহ নাম। কিন্তু 3 বিবি, এই 10টা বেটা 3 বিবির। বাহ, আর ছোট বিবি যিনি, ওনার কিন্তু সন্তান ছিল হয় না। নাই। হ্যাঁ। এবার জানেন তো মা, মেয়েতে মেয়েতে হিংসা, বুনে বুনে ঝগড়া, ছিল শাশুড়ি বইয়ে ঝগড়া। ঝগড়া। এটা আপনাদের কথা বলি না, আমাদের গায়ে বলছি। হ্যাঁ। ধরমপুরে শাশুড়ি বইয়ে ঝগড়া হয় না, না। এখানে ভালো মেয়েরা। আমাদের বীরভূমে শাশুড়ি তার বৌমায় এত মিল যে শাশুড়ির দিকে বেরিয়ে যায় না, তো বৌমা এদিকে সতীন পেরিয়ে যাক। এবার সেই নবীজির ছোট বিবির বাচ্চা হয় নাই, উনি কাঁদতে কাঁদতে নবীর কাছে গেছে। নবীজি, হ্যাঁ। ওই 3টেও আপনার বিবি, আহা। আমিও আপনার বিবি, বিবি। তো ওদের বাচ্চা হলো, আমার বাচ্চা হলো না কেন? আমার সতীনদের বেটা হলো, আমার হলো না কেন? তুমি এই জন্য দুঃখ করো? আমার মুখ চাও, তুমি আল্লাহর কাছে দোয়া চাও, ওহো। তোমার একটা বেটা হোক। আয় একবার মধু চুরে বলো আল্লাহ। তুমি মৌলার কাছে দোয়া চাও, আয় আহারে তোমাকে একটা বেটা দিবে। আয় একবার মধু চুরে বলো আল্লাহ নাম। রাহিলা, মারা খুব খেয়াল করবেন, এই যে ঠাট্টা করে না যে পীরে বাচ্চা দিতে পারে, বলে বলে খুব খেয়াল করবেন। গান আজকে ঠাট্টা করে টুন কাটে, লজ্জা দেয়, ওরে পীরে ছেলে দিচ্ছি রে, পীরে ছেলে দেয়। কোরআন প্রমাণ করব পীরে ছেলে দিতে পারে? করুন। কোরআন তো মানতে হবে, নিশ্চয় মানতে হবে। কোরআন বলছে পীর ছেলে দিতে পারে। কিভাবে? মুসা নবীর কাছে আশা করে আমার মৌলভী সাহেব বাবা যে এখনো ঘুমায় নাই, আশা করছে আমার আব্বা জান আলেম বাবা এখনো ঘুমায় নাই। তিনি মেহফিলে না এলেও এই অধমের কথা তিনি শুনছে মাইকের সাহায্যে। মুসা বলে এক নবী ছিল, মুসা, ওই মুসা নবীর কাছে একটা মেয়ে একটা ছেলে চেয়েছিল। বলে, মুসা তুমি তো আল্লাহর নবী, তুমি তো আল্লাহর কাছে যাচ্ছ, আহা। তুর পাহাড়ে গিয়ে তুমি আল্লাহর সঙ্গে কথা কও, কই? তা আমার জন্য আজকে জেনে আসবে, আল্লাহ আমার কোলে বেটা বেটি দিবে, এটা শুধাবে। মুসা গেলেন তুর পাহাড়, আল্লাহর সঙ্গে মুসা কথা বলছেন। ও। তুর পাহাড়ে মুসা দাঁড়িয়ে আছে, আর আরো আজিম থেকে আল্লাহ শব্দ দিচ্ছে। মুসা নবী জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ
আমার রব, আমার প্রতিপালক, হ্যাঁ, ওই মিশরে একটা বন্ধা মেয়ে আছে, 5 তলা বাড়ি, টাকা সোনা দানা ভরপুর, একটি বাচ্চা নাই। আমি পথ ধরে আসছিলাম, মেয়েটি অজনে কাঁদছে একটা বাচ্চার জন্য। ওহো, ওগো আল্লাহ, ওই মেয়েটিকে একটা বাচ্চা দেয়া যাবে না? কোরআন থেকে বলছি বেটি, আল্লাহ বলে দেয়া যাবে না, কথা মনে রাখবেন, আল্লাহ বললে দেয়া যাবে না। মুসা নবী ঘুরে এসেছে, মেয়েটি দাঁড়িয়ে আছে, তো নবীর সঙ্গে দেখা করবো, কি বলে দেখবো। হ্যাঁ, হুজুর, আমার কথাটা আল্লাহকে জিজ্ঞাসা করেছেন? বলে হ্যাঁ মা করেছি। আমার সন্তান হবে না? বলে না। এই কথাটা আমি বলছি, কিন্তু কোরআন আছে তো, বলছি আমি, কিন্তু কোরআন থেকে বলছি। আছে, মুসা নবী জবাব দিলেন, তোমার বাচ্চা হবে না। মুসা নবী চলে গেল। গেলে একটু পরে একটি ফকির এসছে, এক রুটি দেগা তো এক লড়কা হোগা, 2 रोटी देगा 2 लड़का होगा, 7 रोटी देगा। 7 लड़का होगा। মেয়েটা দেখছে আমার তো টাকার অভাব নাই, নেই, আমার খাবার তো লোক নাই। ও ফকির সাহেব, বলুন। বাবাজি আসুন। ঘরে ডাকিয়ে আশুদ্ধার সঙ্গে, আরামের সঙ্গে 7টা রুটি মেয়েটা ফকির বাবাকে খাইয়ে দিয়েছে। নামটা পরে বলছি, নামটা পরে বলছি ফকিরের। 7টা রুটি দিয়েছে। ফকির সাহেব আল্লাহর কাছে দোয়া চেয়ে দিয়েছে, মেয়েটির ঘরে বাচ্চা হয়েছে। বোঝা যাচ্ছে বেটি? আলেমরা বলছে পীরের ক্ষমতা নাই। শওকত বলে, শওকতের বেটা ইয়াসিন বলে, কেমন বাপের বেটা আমার সামনে আয়, তো কেমন কোরআন শিখেছিস আর আমি কেমন কোরআন শিখেছি, সামনা সামনি হবে। আয় একটা মধুর সুরে বলো আল্লাহ নাম। আমার দাড়ি নাই বলে দেখি, হ্যাঁ, আমার দাড়ি নাই বলে আমি মৌলবি নই। এই ছেলে, হারামি খুন করে দেবো ভাই, আর খুন করো না বা। বলিয়া জানাই। হ্যাঁ, বলুন। তাহলে আমার কপালে ঘাটা নাই, আমার মাথায় টুপি নাই, আমার দাড়ি নাই বলে আমি আলেম হতে পারবো না? নিশ্চয় হতে পারবে। ভাইজানরা, এই শিক্ষিত ছেলেরা, দ্রৌপদী মুর্মু কাদের মেয়ে? মাঝি, দ্রৌপদী মুর্মু কাদের মেয়ে? আদিবাসী, আদিবাসী। মা, এটা সাঁওতালদের মেয়ে রাষ্ট্রপতি। মুসলমানদের মুখে চুন আর কালি। দেখেন হিন্দু, একটা আদিবাসী সাঁওতাল আজকে রাষ্ট্রপতি, আর মুসলমানদের বয়টা কি জানো? শিগমে আর গরু ট্যাং। ওরে কোরবানিতে গোটা গরু সিটি খাই নেবো, কি বল ভাবছিস কি? যোগ্যতা থাকলে যার ইজ্জত দিতেই হবে। আয় একটা মধুর সুরে বলো আল্লাহ নাম। যোগ্যতাই বড় সবাই, আয় আহারে, এখানে ছোট বড় নাই। আয় একটা মধুর সুরে বলো আল্লাহ নাম। মুসা নবী ওইদিকে যাচ্ছে, ওই মেয়েটা, এই মুসা দাঁড়াও, হ্যাঁ, এই মুসা দাঁড়াও। কেন? তুমি না বলেছিলে আমার ঘরে বাচ্চা হবে না? ঠিক, ওই দেখো, এগুলো আমার সন্তান। এই দেখো মুসা, হ্যাঁ, এই দেখো, তুমি আল্লাহ নবী হয়ে বলেছো আমার বাচ্চা হবে না, এই বাচ্চাগুলো আমার। মুসা বলছি কি ব্যাপার, কি ব্যাপার? তুমি ছেলে কোথা পেলে? বলছে একটা ফকির এসেছিল, ফকির, ওই ফকিরকে 7টা রুটি দিয়েছিলাম, সেই ফকির আমাকে দোয়া চেয়ে দিয়েছে। মুসা, ও, তোমার আল্লাহর ক্ষমতা নাই, তোমার আল্লাহর ক্ষমতা নাই, তোমার আল্লাহ আমাকে ছেলে দেয় নাই, বাবা, ফকিরের আল্লাহ আমায় ছেলে দিয়েছে। আয় একটা মধুর সুরে বলো আল্লাহ নাম। না মানো, কোরআন শরীফ টানো, বাপের বোটা হও যদি কোরআন আনো। আয় একটা মধুর সুরে বলো আল্লাহ নাম। মুসা নবী কাঁদতে কাঁদতে গিয়ে বললে আল্লাহ, হ্যাঁ, এই যা, ও আল্লাহ কি করলে আল্লাহ, আমার মান চলে গেল। গেল। মিশরের লোক আমাকে ঢিল মারছে, বলছে ঝুট নবী গো। ওয়,
আমি ঘর থেকে বেরোইতে পারবো না কো। কেন আমাকে আল্লাহ তুমি এত ছোট করে দিলে? তুমি বলেছিলে বাচ্চা হবে না, আমি মেয়েটাকে দিয়েছিলাম বলে। ও আমার রব, ও আমার আল্লাহ, তুমি আমাকে সেদিন বললে না যে ওই মেয়েটার বাচ্চা হবে না, জবাব দাও গা। আমি জবাব দিয়ে দিয়েছি, তারপরে বাচ্চা হয়েছে। মশা, ওই কথার মীমাংসা পরে হবে। ওই মেয়েটাকে আমি কেন ছেলে দিয়েছি, হ্যাঁ ওর মীমাংসা পরে হবে। একটুখানি সময় করো। বিষ আমি তোমার আল্লাহ তো, হ্যাঁ আল্লাহ তুমি আমার নবী, হ্যাঁ। আমাকে এক খান্ডা গোস্ত এনে দাও, আমি খাবো। কিসের গোশ? মানুষের গোস্ত। মানুষের গোশ খাবেন? ওই আল্লাহর নবী, ও নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আপনি আমার জীবনের সাথী, ওরে অন্ধকারে কবরের বাতি। আপনি আমার নিরহরিয়ার ধো। ও আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা, ও গো ভাগবতী হয়ে খাদিজা, সুপে দিয়েছিলেন জীবনার যৌ। আল্লাহ নবী, নূরের নবী আমার জীবনের জীবন। দেখি হযরত বেলাল, ও গো প্রেমে দেহ হইয়া মাতাল, শোয়ে ছিলেন উমায়ার জ্বালা তো। আল্লাহ নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুসা নবী একটা প্লেট, খাঞ্চা আর একটা ছুরি নিয়ে দৌড়ছে। আল্লাহ পাক একটু সময় দেন, আমি এক খান্ডা মানুষের গোশ নিয়ে আসছি। মিশরে ঘুরছে, মিশরে। ওগো মারা, মুসা বলছে, মুসা আল্লাহকে যদি ভালোবাসো এক খান্ডা গোশ দাও, কেটে দাও, আল্লাহ খাবে। বাহ, যাকে বলছে মুসা গোশ দাও, সেই মারছে। খেপা, দূর খেপা, আল্লাহ মানুষের গোশ খাবে? গোশ তো কেউ দিচ্ছে না, মুসাকে খেপা বলছে। কোথাও গোস্ত পেল না। অবশেষে মুসা নবী কাঁদতে কাঁদতে ফিরে চললো। গোটা মিশরটা ঘুরে এক খন্ডা গোস্ত পেল না কো। জঙ্গলের ভিতর দিয়ে যাই, একটি ফকির বসেছিল জঙ্গলে, মুসা নবীর সঙ্গে দেখা হয়। ফকির বলছে, কি বলছে? আসসালামু আলাইকুম মুসা। ওয়ালাইকুম সালাম। কোথায় নবীজি? আমি এই বনে বনে কোথায় যাচ্ছেন? একটু মানুষের গোশ খোঁজ করছি। আল্লাহ মুসা বলছে, ফকির সাহেব, হ্যাঁ আল্লাহ খান্ডা মানুষের গোস্ত খেতে চেয়েছে, ও গোটা মিশরটা ঘুরলাম, আল্লাহওয়ালা লোক নাই। নাই। আল্লাহ খান্ডা গোস্ত চেয়েছে, আহা, তেমন একটা বান্দা আল্লাহর এই গ্রামে নাই যে এক খান্ডা গোস্ত দেয়। দেবে। পেলাম না ভাই, তাই মনের দুঃখে কাঁদতে কাঁদতে আমি আল্লাহকে বলতে চললাম যে পেলাম না। এখানে এসো, খেয়াল করুন, ফকির সাহেব বলছে এখানে এসো। বলো তো ভাই মুসা, আল্লাহ কোন জায়গার গোস্ত খেতে চেয়েছে? এই যা, তা তুমি শুধাই নাই, তাহলে আমার প্লেটটা ছুরিটা থাকুক, আমি আল্লাহকে আবার জিজ্ঞেস করে আসি। বলছে দরকার নাই, কেন? যেতে হবে না, দাও প্লেটটা ধরো, ছুরিটা দাও। এই যতগুলো অঙ্গ আছে মা শরীরে, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, একখানা করে গোসুনি কেটেছে, কেটে খাঁচা সাজিয়ে দিয়েছে। মশা নিয়ে চলে গেল।
গান শুনছেন তো? মূসার কাছে চেয়েছিল আল্লাহ এক খণ্ড, আর না চাইতে ফকির কত দিলে মা? 70 খান্ডা। ফকিরের কাছে আল্লাহ চেয়েছে? না, চেয়েছে কার কাছে ভাই? ওই যে নবী মুসা নবীর কাছে। হ্যাঁ মূসা নবীর কাছে। ঠিক। এক খাঞ্চা গোস্ত নিয়ে মূসা নবী তুর পাহাড়, আল্লাহ পাক হ্যাঁ আপনি এক খান্ডা বলেছেন, আপনি 70 খান্ডা নিয়ে এসছি। ও মূসা নবী, হ্যাঁ গোস্ত দিল কে? বলে জঙ্গলে এক ফকির সাহেব বসে আছে, ওই ফকির সাহেব দিয়েছে। রাখো প্লেটটা রাখো। মূসা, হ্যাঁ তুমি মানুষ নও? হ্যাঁ, হ্যাঁ মানুষ, মানুষ বটে হুজুর। আমি তোমার কাছে জানোয়ারের গোস্ত চেয়েছিলাম? না হুজুর। তোমার কাছে দুম্বার গোস্ত চেয়েছিলাম? না আল্লাহ পাক। তোমার কাছে মানুষের গোস্ত খেতে আমি শখ করলাম। বলছেন, তোমার কাছে চাইলাম, তুমি এক খান্ডা দিতে পারো নাই, আর না চাইতে ফকির সাহেব 70 খান্ডা দিয়েছে। এবার তুমি উত্তরটা দাও, তুমি প্রশ্নের উত্তর দাও। ওই ফকির যদি আমার কাছে ছেলে চায় আমি কি করব? দিতে হবে হুজুর। মা গান বোঝাচ্ছে, গান বুঝছো? ওই ফকির যদি আমার কাছে চায়, বলো আমি কি করবো? দিতে হবে। আমি ফকিরকে দিয়েছি ছেলে, মেয়েটাকে দিই নাই। আমি ছেলে দিচ্ছি ফকিরকে। হ্যাঁ ফকির কাছে, ফকির কাকে দিয়েছে ওটা আমার জানার বিষয়। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কি ও মা, পীর ফকির বাচ্চা দিতে পারে তো? পারি পারি। কি ভাই, না মানে তাকে ধরেন, হ্যাঁ যদি না মানেন এখন বলেন মানবো না, ঠিক। আমি গান করে চলে যাবো, আর কি বোধ করবেন তা হবে না। এখন বলেন, ওই ফকির নাম ছিল শামসুদ্দিন তাবরিজ। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি জীবনের জীবন। তোমাকেও একটা জিনিস আমি দিচ্ছি, 20 কোরআন শরীফে একটা দোয়া আছে, আছে। ওই দোয়াটা যদি কোনো মেয়ে আমল করে তার বাচ্চা হবেই হবে। তাই কোরআন আছে মা, আমি আসলে বলবো না তোমাদেরকে, এই দোয়াটা আমি আর বলে দেবো না, ওগুলো 1 নাম্বার কথা, ওগুলা বললে আমি মার খেয়ে মরে যাব। ওগুলা বাতুনের কথা, গোপনে জানতে হয়। তাই কি বলছে? খোদা জানে आज किस्मत में हमारा क्या लिखा होगा, हमारा क्या लिखा होगा, हमारा क्या लिखा होगा। शहीद कारबला होगा, खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। এই দোয়াটা শিখে নাও। এই নামাজটা দিনে হয় না, এটা রাতের নামাজ। মায়েরা, আমার ধরমপুরের বাপ চাচারা, আমি গোটা ভারতবর্ষ ঘুরেছি, কোনো আলেম আমাকে এখনো নামাজ শেখাইতে পারে নাই। এই ধরমপুরের আলেম বাবা পারে, আমি শিখে নেবো। এই সারা বিশ্ব ঘুরলাম বেটি, আমি এখনো কোনো আলেম আমাকে নামাজ শিখাইতে পারে নাই। आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। আর ছেলে, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলা বর্ধমান যাচ্ছে, যাচ্ছি। একটি নামাজ শিক্ষা বই পাওয়া যায় না ভাই? হ্যাঁ যাই। বাজারে নামাজ শিক্ষা বই কিনতে পাওয়া যায় না? যাই গো। ওই ছোট ছোট ছেলেগুলা কিনে আনে, দিয়ে মুখস্থ করে মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে যায়। ওটা নামাজ নয়। আমি মাইকে চ্যালেঞ্জ করছি, ওটা নামাজ নয়। आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। যাও রাহিলা, है এই দোয়াটা আমল করো গা। যারা আছে ভাবে আল্লাহ তোমার পেটে চাঁদ বেটা দিবে। बाबा। রাহিলা বিবি আমার ধীরে ধীরে ও নামাজের পার্টি নাই। आय खुदा जाने आज किस्मत में
বুকি হয়ে রহিলা आया रे এবার বসিল সীতা आई खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा সুবহানা রাব্বিল আলা সুবহানা রাব্বিল আলা সুবহানা রাব্বিল আলা ओ চারবার বললে হবে না, হয় 3 না হয় 5 না হয় 7 না হয় 9 বি ওটা জোরে হয় মা ना হয় না। সুবহানা রাব্বিল আলা বলে নবীর বিবি সেজদা দেয় आई खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा সঙ্গে সঙ্গে ওগো মায়াবাই आया দোয়া কবুল হয়ে आई खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा আস্তে আস্তে ভাইরা ভয় নাই, আমরা মুসলমানদের আমরাও मुसलमान পেটে দাই, আমরা গ্রামে এসছি পেটে দাই। है ও বেটি ও আমার মারা এরকম দালান থাকলে এরকম ট্রাক্টর থাকলে है আমি গান গাইতে আসতাম। ना কেউ চেন্নাই যায় পেটে জ্বালায়, জ্বালা কেউ ডাকাতি করে পেটের জ্বালা পেটে জ্বালায়, কেউ টোটো চালায় সেও পেটের জ্বালা পেটে জ্বালায়, আমি জিপ চালাই সেই পেটের পেটে জ্বালা জ্বালায়। আহা একটা মেশিন নিয়ে এসে দেখুন এখানে লাগান একবার, কত কষ্ট হয়। একটা মেশিন নিয়ে আসেন আহা এখানে লাগিয়ে দেখেন আমার কতটা প্রেসার হচ্ছে। কেন করছি, মারা যদি খুশি না হয়, ভাইরা যদি খুশি না হয় পয়সা দেবে না আর আমাকে ডাকবে না, ওর গান ভালো নয় লিস না। তার জন্য আমি কলিজাকে বানাইছি। বেটি কার জন্য? সেই বউ ছেলেদের সেই জন্য। বিবি ছেলের জন্য। যে ছেলেকে আমি এত পয়সা খরচা করে রক্ত বিক্রি করে খাইয়ে বড় করলাম, সেই বেটা আজকে আমাকে আব্বা বলে না। आई खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा 20 বছর আমার বসে ছিল, আমার বেটা 20 বছর আমার সঙ্গে ছিল, আমি যা বলতাম শুনতো। যেমনি বেটার বিয়ে দিলাম, কোথা থেকে একটা বৌমা নিয়ে এলাম, বেটা কেড়ে নিলে। में हमारा क्या लिखा होगा এটা মা দিকে বলছে, আমার মা দিকে। बोलून আমার কোন মা দিকে বলছি? বেটিও মা, আমার মাও মা, আবার বৌমাও माँ মা। ফাতেমা জোহরাও माँ মা। এই বৌমা গুলাকে বলছি, এই শুকুই খাকির বিটি বউ মা গুলাকে বলছি। बोलून এই 12 কুন্দুলির বিটি 13 কুন্দুলি এদের বৌমাকে বলছি। बोलून আজকে বৌমা হয়ে এলে যে শাশুড়ির কাছে বেটা কেড়ে নিলে, তুমি শাশুড়ি হবে না? তুমি আজকে বউ হয়ে এসে শাশুড়ির কাছ থেকে বেটাটা কেড়ে নিলে, আর 10 দিন পরে তুমি শাশুড়ি হবে না? अभी তোমার বেটা যেদিন তোমার বউ কাটবে সেদিন দেখবে কলিজায় কেমন প্যাঁচ লাগছে। आई खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा তো ভাইরা আমার, ভাই ভাই আলোচনা করব। এখানে হার জিতের কোনো আছে না আলোচনা আলোচনা? ভাই ভাই আমরা একটু আলোচনা করছি। এই গান শুনলে কি হয় জানো মা? গুনাহ ক্ষয় হয়। শোনো না, এই পীরকা ঝান্ডা উচ্চা রহে শুধু আমাকে, আমার কষ্ট হয় কোথায় জানো? এই শিক্ষিত ছেলেগুলো সব রাখাল হয়ে গেল, শিক্ষিত মেয়েগুলো সব নষ্ট হয়ে গেল। আজ 1 বছর একটা যুবতী মেয়ে খুঁজছি, আমার ভাগ্নে বিয়ে দেবো, তাও 1 নাম্বার ছেলে। আমি একটা মূল জ্ঞান লোক, দেশে আমার নাম আছে, তাহলে খারাপ ছেলে বিয়ে দিলে আমারই দুর্নাম হবে। 1 নাম্বার ছেলের একটা মেয়ে খুঁজছি, পাচ্ছি না, কেন সব রিজার্ভ। রিজা মানে ফোনে মায়েরা বলুন আর 2 বছর সবর করেন, বিয়েটা উঠেই যাবে, ওই মোবাইলে বিয়ে হবে। চিন্তা করতে পারছো? তাই আজকে আমরা ভাইয়ে ভাইয়ে ও নবীদের কথা শুনবো। আই খোদা জান
দেশের নাম কি মা? হিন্দুস্তান। আমাদের দেশের নাম কি? হিন্দুস্তান। হিন্দুস্তান। ভাইরা, হিন্দুস্তান মানে কি বুঝায়? হিন্দু বাস করে, হিন্দুদের জান, মানে এটা পীরের থান, এটা কবর, এটা হিন্দু, আমাদের এখানে নাম হচ্ছে হিন্দুস্তান। তাহলে বোঝা গেল যে এটা হিন্দুস্তান, হিন্দুদের বসবাস ছিল, এখানে মুসলমান ছিল। আমার সামনে দাঁড়িয়ে এই বিশ্বের কোন আলেম বলতে পারবে যে আমি ইসলামটা প্রচার করেছি? আমি তো ইউটিউব ছাড়বো, আমি তো গানটা ইউটিউবে ছাড়বো, আমি তো ইউটিউবে বলে দিলাম। এই ভারতবর্ষের এমন একটা আলেম আছে ও যে বলতে পারবে যে কলমাটা আমরা প্রচার করেছি? না। আমরা হাড়ি বাউরি বাগতি ছিলাম। আমার আকায় মাওলা তাজদারে মদিনা আমাদেরকে মুসলমান করার জন্য খাজা বাবাকে আজমিরে পাঠায়। आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। শিক্ষিত মেয়েরা, শিক্ষিত যুবতী মেয়েরা, আমার এই বীজ মন্ত্রগুলা চিঠিপটে জমা করো। যদি খাজা না আসতো এখানে, খাজা है মাথায় টুপি দেয়া চলতো না। ठीक। যদি কেউ মাথায় টুপি দিত, ওহো। ঠ্যাস করে মাথাটা केटे दी तो কে কাটতো? পৃথিরাজ, আজমিরের রাজা পৃথিরাজ চৌহান। সেই পৃথিরাজকে হারিয়ে হিন্দের সুলতান খাজা বাবা আমাদেরকে কলেমা পড়ায়। এই, আর ওই এক পাগল খেপা মৌলবীরা বলছে পীরের বাড়ি যেও না। आज किस्मत में हमारा क्या लिखा ওই होगा। খেপা মৌলবীরা সব आया रे বলছে পীরের বাড়ি যাস না। आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। খাজা বাবা কি করে হারাইলো? একটা জালেম বাদশাকে খাজা বাবা কি করে হারালো জানেন? ওনার একটি গোলাম ছিল, গোলামকে বললো কুতুবউদ্দিন যাও ওই আনা সাগর থেকে এক বন্যা পানি আনো, আমি উজু করে নামাজ পড়বো। वाह ভাই, ओ সিপাহীরা দাঁড়িয়ে আছে, পৃথ্বীরাজ চৌহানের সিপাহীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। अच्छी ভাগ মুসলমান, ভাগ মুসলমান। ভাই, ফকির সাহেব উজু করবে, এক লোটা পানি দাও, নামাজ পড়বে। এক এক বন্যা তো, লে লে বন্যাটা ডুবাই, আনা সাগরের পানি বদনায় ঢুকে গেল। आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। আনা সাগর দেখেছেন মা? দেখেন নাই? এই গ্রামে যদি কেউ আজমির যেয়ে থাকে, হেই, সে দেখেছে। দেখেছে আনা সাগরের পানি খাজার দোয়ায় একটা বদনায় ঢুকে গেল। বাবা বলো তার কাছে কেউ মুসলমান হবে না? একটা সমুদ্রের পানি কেউ যদি বদনায় ঢুকাইতে পারে, সে আমার মতো সাধারণ না অসাধারণ? সবাই কলমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদিয়া। রাসূলুল্লাহ। রাগ করছে না তো? একটা ভাই হাত তোলেন, মা একজনে হাত তোলেন। বলুন। মোহাম্মদকে দেখেছো? না কথা বুঝছেন তো? রসুলুল্লাহ, হাবিবুল্লাহ, কামলিওয়ালা, নুরুমিন নুরিল্লাহ নামটা জানো? ও। এক ভাই হাত তোলো। রসুলকে দেখেছো? না না কি গান গাবো? এই, ভাই কেউ বলছে রসুলুল্লাহ, কেউ বলছে হাবিবুল্লাহ, কেউ বলছে কামলিওয়ালা, কেউ বলছে নুরুমিন নুরিল্লাহ। একটি ভাই হাত তোলো। রসুলকে দেখেছো? নামটা মুখস্থ করেছো বাপজি, নাকে দেখো নাই। आय खुदा जाने आज किस्मत में हमारा। আমার ধরমপুরের মারা এতদিন আমাকে দেখেছিলেন? না আমার নামটা জানতেন। বীরভূমের নওদায় আকাশ গান গায় সত্যপীরের। আজকে দেখলেন তো? ঠিক
আর আমি যদি সাদা ড্রেস পরে পায়জামা পাঞ্জাবি পরে এইদিকে বাসে পেরোইতাম, ধরমপুরের কোনো মেয়ে যদি এই বাসে চাপতো, ও বাসে চিনতে পারতো আমি আকাশ। না না, এখন আমাকে দেখলো, এখন বিশ্বে যেখানে আমাকে দেখবে সেখানেই চিনতে পারবে। ঘুমাইছে যে মারা ভাইরা, ঘুমিও না, এখনো সময় আছে, রসুলকে চিনে নাও। खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। দিনে নবীকে না চিনো যদি आया रे ইবাদত বন্দেগী তার নাই। आई खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा। আল্লাহ নবী, हाँ, আপনার দোয়া কবুল হয়েছে। बाबा কি হলো? কি হলো? পেটে বাচ্চা এসেছে, তাই? আল্লাহ পাকের রহমত, আপনার দোয়ায় হ্যাঁ, আমার পেটে বাচ্চা এসেছে। সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে দু একদিনের মধ্যেই আল্লাহ আমার প্রসবের যন্ত্রণা তুলে দেবেন। বাবা আপনি তাড়াতাড়ি করে একটা দাইমাকে ঠিক করে রাখুন। 20 বাঁধি যাও, ছোট বিবি রাহিলা প্রসব করবে, হ্যাঁ সময় থেকে গিয়ে একটা দাইমাকে ডেকে আনো। হ্যাঁ, 3 বিবির বেটা হয়েছে, হয়েছে। ছোট বিবির হয় নাই, এই প্রথম হবে। তাই কি বলছে? কি বলছে? ওই আমি নয়নে নয়ন লাগাবো, তোমার সাথে খোলো খোলো আঁখিগুলো দেখি তোমাকে, নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আঁখিগুলো দেখি তোমাকে। তাই মায়ের বাড়ি গিয়ে আরে ডাকছে নবীজির ভাই সিপাই, গো, নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আঁখিগুলো দেখি তোমাকে। তাই মায়ের দরজায় আয়া আরে ডাকছে নবীজির সিপাই, গো, নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আঁখিগুলো দেখি তোমাকে। ও ছেলেরা, হ্যাঁ, এইটা দাইমায়ের ঘর, ঘর। এইটা হ্যাঁ গো, ডাকবো। ডাকো, জোরে ডাকবে। ও মা দাই, কে রে? তুই 7 গোষ্ঠীর মাথা খাই। এই বাবা, আমি বলছি দাই, তারপর তোমার 7 গোষ্ঠীর মাথা খায়, হ্যাঁ, তা আমার কি কোনো ডাকার ভুল হলো? তুই কে রে? হাড়ি বাউরিদের মেয়ে তো, ভাষা দেখলেন মা? বলছে তুই কে রে? আমি বাদশার সিপাই। কত টাকা কেজি? কিসের? ওই শুকুইয়া। বদ্ধ কালা গো। আমি বলছি সিপাই, হ্যাঁ, ও বলছে শুকুই। তুই কে রে? দাইমা ভালো করে শোনো, বলো। আমি নবীজির বাড়ির চাকর। এই দুধ দিয়ে লাল চা খেলাম বাপ, আর জান জ্বলাই না বাপ, যত চা খেয়েছি ঘন ঘন পেশাব হচ্ছে বাপ। মা আমি চা বেচতে আসি নাই, তবে খুব ভালো করে কানটা খাড়া করে শোনো, বলছি বাপ বল। আমি নবীজির বাড়ির পিয়াদা। কত করে ডজন? কিসের? ওই ফাইবারে পিয়ালা। বেকার পারা যাবে না, আমি চিল্লিয়ে চিল্লিয়ে মরে যাব। হ্যাঁ, দাইমা বল। তোমার পায়ে ধরছি, বাইরে বেরিয়ে এসো। কার সঙ্গে বেরিয়ে যাবো রে আটকরির বেটা? ওই খকনের সঙ্গে। তো বাবা খখনে যা চুল দাড়ি বড় বড়, ওকেলে ও পারবো না লাপটা লেপটি করতে। তাড়াতাড়ি এসো মামা। যাই দাঁড়া, ও গো বিস্কুটের বাপ, একবার বাইরে দেখো তো কে হুলাহুলি করছে। দেখো আমার ভাতার ধরা বেটা ছেলে সাহস নাই, আমাকে বলছে তুমি যা। বেশ, ওলাও তো পুরামুখ মহিন শ্যামা, তুমি বসো, আমি দেখে আসি। দাও আমাকে আবার ওই উন্নাটো দাও। ও মা, দেরি করছো কেন? আর দেরি করি নাই বাবা, সেই যা মশার উৎপত্তি হয়েছে বাপ, এই মশারি টাঙ্গাবো বলে দড়িটা খুঁজে খুঁজে বেড়াইছি, 4 কোণে দড়ি টাঙ্গাইতে গিয়ে দেখছি 1 কোণে দড়ি নাই। কোথা দড়ি পাবো? এই যা দিতে দড়ি খুঁজে খুঁজে ঘরে যখন পেলাম না, সায়ার একটা বোন খুলে বেঁধেছি বা, যে সায়াতে পড়াইছি, ওই জন্য লেট হচ্ছে রে। দাঁড়া বাবা, চললাম। বেশ ঢাকা ঢুকি দিয়ে এসো। এইদিকে তাকাইছে, দেখ ওই দেখ, ওই বুড়োটা আমার চোখ মারছে রে। তোমায় চোখ মেরে দিল? হ্যাঁ রে। ওর দোষ নাই। তবে আচ্ছা, মেয়েদের দোষ না ছেলেদের দোষ? কেন? যদি ঠিক মতো বিচার করেন, করে। তাহলে দোষটা মেয়েরাই করে। হ্যাঁ।
যদি ন্যায্য বিচার করেন তার দোষটা মেয়ের আগে করে। হ্যাঁ আমি বলে দিচ্ছি দাঁড়ান। বলুন। আগো কি রে, তুমি দাই মা? তা কি দেখছিস, তা তুই কি বুঝতে পারছিস? এ বাবা রে, কি রে, এ এত সেজেছো কেন? কয় সেজেছি? কিছুই সাজি নাই। এই তো কেমন সাজা বললে? তাও তো আমি ফেলে লালাটা মাখি নাই, পাই নাই কো। ফেলে লেলে নাই, ফেরে লাভ হ্যাঁ ফেলে লাভলি তো। দাই মা। হ্যাঁ বল। ও এইটা কি? এইটা কোনটো? এই নাকে নাকে নাকি এটা রথ রথ? সেই হিন্দুরা রথ টেনে নিয়ে বেড়ায়, সেই রথ। না রে, মেয়ে ছেলেদের বিয়ে হলে যখন নাকে পরি দেয় না সেটাই। সেই কোণের নথ। নথ নথ। এটা কতজন? আমার স্বামী গরিব মানুষ, টোটো চালি চালি টাকা জোগাড় করে 25 কেজি লোহা দিয়ে গড়িন দিয়েছে। ওরে বাপরে, 25 কেজি ওজনের লোহা দিয়ে ওর স্বামী ওর শখটা মিটিয়েছে। মা, তোমার মুখটাও চ্যাপটা চ্যাপটা আর মানাইছেও ভালো। ভালো। তা বলো তো, ওটা সারা দিন পরে থাকো, ওটা কি রাতেও পরে থাকো? হ্যাঁ, কোনো ভারী লাগে না। এটা 25 কেজি ওজন, হ্যাঁ, রাতে খুলে রেখে দিবে না বুকে চাপিয়ে রেখে দিয়ে কেন? রাতে কাজ হয়। রাতে আবার কি কাজ হয়? ওই যে আমার বুড়ি যখন বাড়াবাড়ি করে যাতে করে ঠুক চুপ করে ঘুমিয়ে পড়ে। তাই হ্যাঁ, চলো কোথায় কোথায়? নবীজির বাড়ি। কেন? আমাদের নবীজি হ্যাঁ হযরত ইয়াকুব নবীর বিবি ছোট, হ্যাঁ। উনি প্রসব করবে। গালে কালি, এত রাতে রানীমা একা উঠে পেশাব করতে পারে? খেপা, কি রে? কি ভেড়া মেয়ে গো, কেন রে? পেশাব লয় রে, তবে প্রসব মানে বাচ্চা হবে। তা বললি হয় যে ছেলে হবে, আমি বুঝতে পারি না বাবা। চলো যা বেরিঞ্চ। চলো, তাই মাকে ডেকে নিয়ে চললো কার বাড়ি? আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবীর বাড়ি। 10টা বেটা আছে, 3 বিবি 10টা বেটা আছে। এবার ছোট বিবিটা প্রসব করবে। কেমন যাচ্ছে? ও কোসমে রাঙা শাড়ি রে মেরা, নেনো চুপি চুপি যাই কোসম রাঙা শাড়ি রে মেরা, নেনো চুপি চুপি যাই। ওরে নেনো চুপি চুপি যাই, নেনো যাই কোসম রাঙা শাড়ি রে মেরা, নেনো চুপি চুপি যাই। আমার মারা এই যে ডাক্তার, এখন তো আর গ্রামে কোনো মেয়ে প্রসব করে না। না, সরকার এমন একটা আইন করে দিয়েছে, দিয়েছি বাড়িতে প্রসব কেউ করতে পাবে না। ঠিক। তখন তো যা করতো দাইমারা, কত একদিন যন্ত্রণা হলো ভোগ করতে হতো, আহা, 2 দিন যন্ত্রণা হলো ভোগ করতে তো এখন 2 মিনিট কেউ ভোগ করে বেটি, না, সঙ্গে সঙ্গে হসপিটাল চলে যায়। বলতো মা আমার সব মেয়ে বাচ্চা কোলে করে বাড়ি আসতে পারে? পারে না গো, কোনো কোনো মেয়ে বাচ্চা হারিয়ে যায় তো, যায় মরা বাচ্চা প্রসব করে তো, করে করে। তার 10 মাস 10 দিনের ফসল কোলে তুলতে পেলে না। আই কোসম রাঙা শাড়ি রে মেরা, নেনো চুপি চুপি যায়। আবার অনেক সময় বাচ্চা বেঁচে থাকে, মাগো মা মারা যায়। আই কোসম রাঙা শাড়ি রে মেরা, নেনো। একটি চাঁদের মতো ছেলে এলো দুনিয়ায় চলে, আহা, কার ঘরে? কার ঘরে? আল্লাহর নবী হযরত ইয়াকুব পয়গম্বরের ঘরে। বাবা খুব ভালো করে শোনেন মা, বলুন। আব্বা চাচারা শোনেন, হ্যাঁ, এই কথাটা কোরআনের বই, এই বইটা কোরআনের বই। বই। নামটি সূরা ইউসুফ। আহা, ওই বাচ্চাটা যা চেহারা, আল্লাহ বলছে অত চেহারা আমি সূর্যকে দিই নাই। ওরে বাবা, ওই বাচ্চাকে যে রূপ দান করেছি, করেছি। জৌলুস দান করেছি, হ্যাঁ, আমি চাঁদকেও দিই নাই। সুবহানাল্লাহ। চাঁদের থেকে চেহারা ইউসুফের বেশি, সূর্যের থেকেও চেহারা ওই ছেলের বেশি। নবী আমার তাড়াতাড়ি বেটার নাম রেখে দিলেন, চুপ। ওই আমার ইউসুফ নবী। আই কোসম রাঙা শাড়ি রে মেরা, নেনো চুপি চুপি যায়। আল্লাহ নবী নাম রাখিলেন আয় আহারে, বেটার ইউসুফ নবী। আই কোসম রাঙা শাড়ি রে মেরা, নেনো চুপি চুপি। ওরে আল্লাহর নামে দে বাবা, ওই না গুণগান গাই কোসম। বিবি 4 জন, নিয়ে 11 বেটা, ওইদিকে 3টে বিবির 10, ছোট বিবির একটা
11 বেটা। হলো আবার রাহিলার পেটে বাচ্চা এসেছে। আহা ওই বাচ্চা প্রসব করতে গিয়ে চো মা রাহিলা মারা যায়। আই কোসম রাগা চারি রে মেরা নেনো পা চুপি চুপি যায় ওই বাচ্চা প্রসব করতে আয় আরে বাচ্চার মা মারা। যায় কোসম রাগা চারি রে মেরা নেনো পা চুপি চুপি যায় আমরা মা চাচিদের কাছে, দাদি নানিদের কাছে শুনেছি কি বাপ মরা ছেলে বাঁচে, কিন্তু মা মরা ছেলে বাঁচে না বাঁচে না। আহা ইউসুফের মা মরে গেল। একটা ছেলে বয়স 2 বছর আর একটাই কেবল হলো। মারা চিন্তা করেন এই বাচ্চা বাঁচবে কি করে। ইউসুফ তো বড় হয়েছে, আহা ভাত খেতে পারে, পেশাব করতে পারে, পায়খানা ফিরতে পারে, কিন্তু এই বাচ্চাটা বলতেও পারে না নবী আমার যারে যারে কাঁদতে লাগলো। বলো বলো এইটুকু বাচ্চাকে নিয়ে আমি কি করব? আমাকে কি গজব দিয়ে গেল। ওগো আমার রব, ওগো আমার প্রতিপালক, আমার বিবির কম হায়াত ছিল, 2 বছরকার বাচ্চা ইউসুফ মায়ের উপর হয়ে পড়ে যাচ্ছে। ছোট বাচ্চা জ্ঞান নাই, মায়ের মুখে মুখ দিয়ে ইউসুফ কাঁদছে, মা সাড়া দাও। ও তো জানে না যে মা মরে গেছে। নবী আমার বললেন তাড়াতাড়ি দাফন করে দাও গো, তাড়াতাড়ি দাফন না করে দিলে আমার ইউসুফ পাগল হয়ে যাবে। সেই তারিখে কাঁদতে কাঁদতে সকলে মাগো রাহিলা দাফন করে দিলে। ও দুঃখিনী মাগো, এ দুঃখ সহিব কতকাল। দুঃখিনী মাগো, বাচ্চাটি করে করে আল্লাহ নবী ইয়াকুব বসে আছে। মাহারা বাচ্চা, দুধ গরম করতে হবে, কোলে পায়খানা করে দিবে, কেমন সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এদিকেও খুশি হবে না, হবে না।